করেছিলেন। ওই সময় এই আওয়াজটা পৃথিবীর কোনায় কোনায় চলে গেল, রোমের বুকে চলে গেল। রোম সম্রাট আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। এই আওয়াজ পারস্য সাম্রাজ্যে চলে গেল, পারস্যের সম্রাট আমার নবীর বিরোধী করে দিল। এ যুবকের আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় চলে গেল। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রাজা মহারাজারা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। কিন্তু আমার নূর নবী এক আল্লাহর উপরে ভরসা রেখে নবী আমার দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন। এ যুবকের এত বিরোধী শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান তৈরি হয়ে গেল। আল্লাহ নবীকে রাত্রিরে খড়টা ঘিরে ফেললো, আমার নবী পাককে মেরে দেবে। আল্লাহ নবীকে আগে জিবরাইল জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আজকে ইজাজত দিয়েছে, এখান থেকে আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যাবে। আমার নবী পাক তাই আগে থেকে হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী আপনি আমার কাছে আসুন। হযরত আলী এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন, এই হযরত আলী রে, এই মালটা হলো আবু জেহেলে, এই মালটা হলো উতবা, এই মালটা হলো সাইবা। যারা আমার নবীর জানে দুশমন, তারা তাদের দামি দামি সম্পদগুলো আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ রাসূল আমানত খিয়ানত করবে না। আবু জেহেল জানে আমার সম্পদ যদি উতবার কাছে দিই, উতবা ছেড়ে দেবে। উতবা জানে আমার সম্পদ যদি সাইবাকে দিই, সাইবা ছেড়ে দেবে। তারা পৃথিবীর বুকে দাদা হতে পারে, একে অপরকে বিশ্বাস করতো না। এই সবাই আমার নবীর কাছে জমা রাখতো। আমার নূর নবী তো হযরত আলীকে বলে, ও হযরত আলী রে, তারা আমার দুশমনি করতে পারে কিন্তু আমি নবীরা আমানত খিয়ানত করতে পারি না। এই সম্পদ অমুক অমুক অমুকে আপনি সকালে উঠে তাদের সম্পদ গুলোকে বন্টন করে দিয়ে তারপরে আপনি মদিনা জমিনে আসবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর উপরে রাগটা তাহলে কোথায়? ইসলামের উপরে রাগটা কোথায়? কোরআনের উপরে রাগটা কোথায়? আমার আল্লাহকে নিয়ে এত সমস্যা দেখা দিচ্ছে, রাগটা কোথায়? এ যুবকেরা, বাবেরা, অন্ধকার আমার নবী নুরানিতে আলোক হয়ে গেছে। আমার নবীর আখলাকের কাছে আবু জেহেল যতই চেষ্টা করেছে, 3 দিনের দিনে আবু বকর সিদ্দিককে রুখতে পারেনি। শুধু এই জায়গায় নয়, যখন খবর পেয়ে গেল আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে নিয়েছে, এক আল্লাহর পক্ষে গেছে, কালিমা পড়ে নিয়েছে, রাসূলুল্লাহর পক্ষে গেছে, এই কথাটা শোনার সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব লোক পাঠিয়ে দিয়ে কাবার জমিনের উপরে আমার আবু বকর সিদ্দিক এত মারা মেরেছিল, এত মারা মেরেছিল, শরীর দিয়ে রক্ত বেরিয়ে 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 কাবা জমিনে আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যায়। আর সেদিন জালিমরা আমার নবী পাককেও ছাড়েনি। আহারে, কথা কি করে জবানে বলে? আমার নূর নবী সঙ্গ বিয়াদবি করেছিল। নবী আমার কাবার একদিকে অজ্ঞান হয়ে রয়েছে, আর সিদ্দিক আকবর আর একদিকে পড়ে রয়েছে। এই যুবকেরা, তামিল গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে উঠে নিয়ে ঘরে নিয়ে গেল। সেদিন কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ তুললো না, কেউ দেখলো না। আবু বকর সিদ্দিক মায়ের কোলেতে রয়েছে, আর মা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, বাবা ছেলে কেন বাবা মুহাম্মাদের কাছে যেতে গেলি বাবা? আর আমার নবী পাক এদিকে কাবার বালির উপরে অজ্ঞানে পড়ে রয়েছে। শুনছেন? আর সামান্য একটু কষ্ট পেলে আমরা তো দিশেহারা। যুবকেরা, আল্লাহ নবীকে সান্ত্বনা দিবা সেদিন কেউ ছিল না। শুধুমাত্র একজন নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নূর নবী দিনে
জমিনে ঢুকেছে, তিনিও তো অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে রয়েছে। হযরতে আবু বকরের আম্মা জান আবু বকরের রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে, ধুলোবালিগুলো সরাতে লেগেছে। এদিকে নূর নবী কাবা জমিনে চোখ খুলে দাঁড়িয়েছে। দাঁড়াবার পরে জবানে ডাক দিল, এ আমার আবু বকর, এ আমার আবু বকর, এ আমার আবু বকর। কোনো জবাব আসছে না কেন? তখন আবু বকর তো ওখানে নাই, মায়ের কোলে অজ্ঞান হয়ে তো পড়ে রয়েছে। আল্লাহ নবী তিনবার ডাকার পরে যখন সাড়া পেলেন না, নবী আমার আসমানের দিকে হাতটা তুলে বলতে লাগলে, আল্লাহ পাক এ আবু বকর আমাকে মারলো, একে তুলে নেবেন না। আল্লাহ আমি দোয়া করি আবু বকরের হায়াত বাড়িয়ে দেন। এই যুবকেরা, তরুণেরা, নবী পাকের দোয়া মিস হলো না। সঙ্গে সঙ্গে মায়ের কোলে আবু বকর চোখ খুলে দিল। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ইয়া উম্মি কাইফা হালুন নবী। ওদিকে নবী চোখ খুলে বলেছিল আবু বকর, এদিকে আবু বকর চোখ খুলে বলে, ইয়া উম্মি কাইফা হালুন নবী। আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আজকে আমরা সন্তানের খোঁজে ব্যস্ত, পরিবারের খোঁজ নিতে ব্যস্ত, বাচ্চার খোঁজ নিতে ব্যস্ত। আমার নবীর দিনটা কেমন আছে খোঁজ নিতে আমাদের সময় আছে নাকি? বলেন, আমার বলা ভুল হয়ে গেল নাকি? হায় হায় রে যুবক, মৃত্যু তো একদিন হবে, কি মুখ নিয়ে যাব? আল্লাহ আমায় হেদায়েত করেন, আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা জান ছেলের মুখে হাত দিয়ে চেপে ধরলো। বাবা, ছেলে যদি চতুর্দিকে বেঈমান নিষ্ঠুর পাশা জালিমেরা ঘুরে বেড়ায়, যদি বাবা জেনে যায় তুমি এখনো মুহাম্মাদের কথা বলছো, তোমায় জানে মেরে দেবে। আহা, আমাদের সঙ্গে কিছু কিছু মানুষের সঙ্গে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে। ইতিহাস একবার হয়, পুনরাবৃত্তি যুগে যুগে হতে থাকে। এই শিক্ষা আমাদেরকে নিতে হয়। হযরত আবু বকর সিদ্দিক মায়ের মুখ থেকে আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে বলে, আমার আম্মা, আমি আবু বকর মরতে রাজি আছি, আল্লাহ নবী ছাড়া বাঁচতে রাজি নয়। এ নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর মা জিজ্ঞাসা করে, এ বাবা, ছেলে কি আছে তোমার রাসূলের মধ্যে জান যার জন্য দিতে ইচ্ছুক তুমি হয়েছো? ওই সময় হযরত আবু বকর বলেছিলেন, মা, নিজের জানের থেকেও দামি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা মনে রাখবে, আমার নবী আমাদের জানের থেকেও দামি। কেননা জানটা যিনি দিয়েছে, তিনি জান দিয়ে কিন্তু শুকরিয়া জাতাইনি। আল্লাহ পাক জান দিয়ে তোমাকে আমাকে বলেনি আমি তোদের উপরে ইহসান করলাম। এই যুবকেরা, চোখ যিনি দিয়েছে, আল্লাহ কখনো বলেনি চোখ দিয়ে ইহসান করলাম, হাত দুটো দিয়ে বলেনি ইহসান করলাম। কিন্তু আমার নূর নবীকে পাঠিয়ে কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা, আমি আমার নূর নবীকে তোমাদের কাছে পাঠিয়ে আমি তোমাদের উপরে বড় ইহসান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। সেই ইহসানের একটা নমুনা বলছি। আজকে আমরা যা পাপ করছি, যা ভুল করছি, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবীর উম্মতরাও যদি আমাদের ঘরে দেখতো লজ্জা পেত। এজন্য আল্লাহ আমাদেরকে শেষে পাঠিয়ে, কেন আমাদের কারণে আমার নবী কষ্ট পেতেন।